দেখতে পাচ্ছি কিছু কিছু আপনার যে সুশীল সমাজ তারা হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো। তাদের মধ্যে একজন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, তারপরে মাসুদ কালাম মাসুদ না কি নামে একজন সাংবাদিক আছেন, আরো কিছু কিছু মানুষ আছে, ব্যবসায়িক কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আছেন। তারা বিভিন্ন মতভেদ দিচ্ছেন। এই মতভেদটা তারা আগে কেন দেন নাই? যখন 10 বছর সরকারি কর্মচারীরা কষ্ট করে আসতেছে, 2020 সালে পে স্কেল হওয়ার কথা, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? 2020 সালে যখন পে স্কেল দেয়নি আওয়ামী লীগ সরকার, তখন দেবপ্রিয় ভট্টাচার্য, এই কালাম মাসুদ, তারপরে আরো যারা কলামিস্ট, আপনারা তখন কেন বলেননি যে 2020 সালে পে স্কেল সরকার কেন দিচ্ছেন না? তখন আপনারা কি করছিলেন? লেবেন চুষ খাইছিলেন। তখন এই সমস্ত সুশীল সমাজ যারা আজকে অর্থনীতিবিদ জ্বালাইছেন, আপনারা 2020 সালে যখন পে স্কেল দেয়নি সরকার, তখন আপনারা কি করছিলেন? বিজ্ঞানগুলিতে ছিলেন তখন আপনারা কি করছিলেন? আজকে আসছেন আপনারা সরকারকে উস্কানি দিতে। কেন আপনারা এখন আজকে উস্কানি দিতে আসতেছেন? যখন 2025 সালে পে স্কেল হওয়ার কথা ছিল, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? তখন কেন বলেননি সরকারকে যে সরকারি কর্মচারীদের 2020 সালে পে স্কেল দেওয়া হয়নি, 2025 সালে পে স্কেল দেন? কেন তখন আপনারা বলেননি? তখন অর্থনীতিবিদরা তখন কি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক চিন্তাটা করেননি? তখন আপনাদের কাছে মনে হয়নি যে এখন পে স্কেল দেওয়া দরকার? তখন আপনারা কেন কথা বলেননি? তখন যখন কথা বলেননি, বোবা হয়ে আসছিলেন, তাহলে এখন কেন কথা বলতেছেন? আজকে কর্মচারীরা 2টা পে স্কেল দেওয়ার কথা, 2টা পে স্কেল থেকে বঞ্চিত। এই 10 বছরে দ্রব্যমূল্য বাড়তে 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 তাল গাছের মাথায় উঠে গেছে। কই আপনারা তো তখন কেউ কথা বলেননি? আজকে যে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, অ্যাডামিস্ট, আপনারা কোথায় ছিলেন? এরা কোথায় ছিলেন এতদিন? আপনারা কেন কথা বলেননি যে সরকারি কর্মচারীদের বেতন কম? 15,000 টাকা দিয়ে সরকারি একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারে না। 15,000 টাকা বেতন দিয়ে একজন কনস্টেবল পুলিশ ঢাকা শহরে চলতে পারে না। এই 15-16,000 টাকা বেতন দিয়ে সরকারের সেনাবাহিনীর একজন সৈনিক চলতে পারে না, একজন র্যাব সদস্য চলতে পারে না। এই 15-16,000 টাকা দিয়ে একজন গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী চলতে পারে না। এই 15,000-16,000 টাকা বেতন দিয়ে ডিফেন্সের একজন সদস্য চলতে পারে না। তখন আপনারা কোথায় ছিলেন? এই 10 বছরে 2টা পে স্কেল দেয়নি, কোথায় ছিলেন আপনারা? 1200 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 2500 টাকায় বিক্রি করতেছে দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি তো একবারও বললেন না সরকারকে যে এই সিন্ডিকেটটা কারা করছে? অর্থনীতিবিদ মশাই, আপনি তো একবারও বললেন না যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকায় বিক্রি করতেছে? তাহলে সরকারি কর্মচারীদের বেতন তো 15,000 টাকা, তারা এই 2500 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিভাবে কিনবে? একবারও তো আপনারা কেউ বলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থনীতিবিদ, বড় বড় ডিগ্রি আপনাদের, তখন তো আপনারা বলেন নাই, কথা বলেন নাই যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকা বিক্রি হচ্ছে? এটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না। আজকে আপনাদের সাধারণ মানুষের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে।